السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান ছেড়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আমাদের পাঁচজনের পাশে কোনো প্রাইভেট ইটালি আছে, গাড়িগুলো সরাই দিতে হবে। আমাদের পাঁচজনের গাড়িতে কাটার হবে ইনশাআল্লাহ, রাস্তার বাইরে কাটার হবে। আপনারা সবাই সামনে চলে আসেন। পাঁচজনের গায়ে যেগুলো গাড়ি আছে এই গাড়িগুলো দ্রুত সরাই দিতে হবে। পাঁচজনের গাড়িতে কাটার হবে, আপনারা গাড়িগুলো দ্রুত সরাই দেন। صلي على محمد ক্যাম্পের রাস্তা ঢুকে দেন, গাড়িগুলো ক্যাম্পের যে রাস্তা আছে এখানে ঢুকে দেন। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব আমাদেরকে আমাদের সবচাইতে বড় একটি দিন, ঈদের দিন, খুশির দিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের 2 রাকাত সালাত আদায় করার জন্য রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দিঘির পাহাড় ঈদগাহে সকলকে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকে অনেকে খুশি নাকি বেজার? আজকের দিনে যারা বেজার হয়ে থাকবে তারা কিন্তু গুনাহগার হবে। এটা কি বিশ্বাস করছেন?
কারণ আজকে খুশি থাকার কথা কে বলছে? আল্লাহ তাআলা বলেছে। একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, একটি মাস রোজা রেখেছি, অনেক কষ্ট করেছি। তো আল্লাহ রব্বুল আলামিন ওই রোজার জন্য যেই আমাদের বেতন কিংবা যেই বিষয়টা আমাদেরকে দিবেন, যেই পুরস্কার আল্লাহ দিবেন, এই দিনে আল্লাহ আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রোজা যেহেতু আমার জন্য বান্দা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমার জন্য আর এর প্রতিদান ফেরেশতারা তোমরা দিলে চলবে না, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। সুবহানাল্লাহ বলেন। সব ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন সওয়াব ফেরেশতার মাধ্যমে দিয়ান। নামাজ এত বড় ইবাদত, কি বলবো বলে দেন। তো রোজার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে বান্দাকে প্রতিদান দেন। বলেন তো দেখি, যারা রোজা রাখেনি তাদেরকে ঈদ তাদের জন্য কিন্তু ঈদ না। তারা কষ্ট পাক আর যা পাক, কিন্তু ঈদ কিন্তু তাদের জন্য না। ভালো কাপড় পরে হয়তো সামনের কাতারে বসতে পারে, কিন্তু রোজা যারা রাখেনি, যারা সিয়াম সাধনা করেনি, তাদের জন্য কিন্তু ঈদ না। ঈদ আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রোজাদারদের জন্যই দিয়েছেন। কারণ তারা তো ঈদের মাঠে এসেছে কিসের জন্য? বেতন নেওয়ার জন্য। বলেন তো দেখি, কোনো কর্মচারী যদি অফিসের ডিউটি পালন না করে, তাহলে ওকে বেতন নিতে পারবে? অফিসের বসকে বলতে পারবে আমার বেতনটা দেন, এই মাসের বেতন কই দিলেন না তো? কি করে বলবে বলেন? কারণ ও তো ডিউটি পালন করেনি। আল্লাহ রব্বুল আলামিন রোজা আমাদের উপরে লিখে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজা বলিনি আল্লাহ, কুতিবা বলেছে। কুতিবা শব্দের অর্থ লিখিয়ে আল্লাহ সিল মেরে দলিল করে দিয়েছে, যা তোরা যে 11 মাস গুনাহ করেছিস বান্দা, যা তোদেরকে আমি দলিল করে দিলাম, এইটা মানবি, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিজে দিবে। এখন বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি দেয় আমাদের পুরস্কার, তাহলে কত বেশি দিবে? হিসাব ছাড়া দিবে। বলেন তো দেখি, অফিসের ডিউটি পালন করলে এই ম্যানেজার সাহেবের হাত দিয়ে বেতন দেওয়ায়, কিন্তু যদি বলে আজ যে বস আজকে বেতন দিবে, তোমাদের বস দিবে, তাহলে ম্যানেজারের মতন দিবে নাকি মালিকের মতন দিবে বলেন? তো আল্লাহ আমাদেরকে দান করবে আজকে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানিয়ে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, একেবারে মাসুম করে যদি রোজাগুলো আমরা সুন্দর করে রাখতে পারি, রেখেছি যদি সুন্দর করে, হয়তো রাখছি, অনেকে হয়তো রাখতে পারি না হক হুকুক ভাবে, তবে রব্বুল আলামিন যাদের রোজাকে পছন্দ করবেন, গ্রহণ করবেন, তাদেরকে মাসুম বানিয়ে আল্লাহ বাড়ি পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব তিনি হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেকটা জাতির আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। আর মুসলমানের আনন্দের দিন, উৎসবের দিন হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলছেন হাদিসে কুদসিতে, যে যখন পবিত্র ঈদুল ফিতর আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করতে থাকে। কি করে? গৌরব করতে থাকে আর বলতে থাকে, ফাকালা ইয়া মালাইকা, ও ফেরেশতারা বলো আমার বান্দা বান্দিকে যেই বিষয়টা দিছিলাম, যেই ফরজ বিধানটা দিছিলাম, বলো তো দেখি শ্রমিক যদি তার কাজটা পুরাপুরি সমাধা করে, এর প্রতিফল কি হবে? ফেরেশতারা বলে, ক্বালু রব্বানা খুদাওয়ান, যেই শ্রমিক তার পুরাপুরি কাজ করবে তাকে পরিপূর্ণ প্রতিফল দেওয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালা, ক্বালু জাযাউহু আই ওয়াফা আজরু, ক্বালা মালাইকাতি আবদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিযতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ ওয়াইজ্জাতি ওয়া জালালি। হুজুর বলছিল কিছুক্ষণ আগে হাদিসটি, ওয়াইজ্জাতি ওয়া জালালি,
আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আমার ইজ্জতের কসম, কে বলছে কথাটা? আল্লাহ বলছেন, আমার ইজ্জতের কসম, আর বড়ত্বের কসম, আমার মহিমান্বিতের কসম, আমি আমার বান্দাদেরকে ফায়াকুলুর জিউ কদ গফরতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি আমার বান্দাদেরকে, যে আমার বান্দারা রোজা রাখলো, পবিত্র রমজান মাসে রোজা রাখলো, 1 থেকে 30টা রোজা পর্যন্ত রাখলো, অনেক কষ্ট হয়েছে হয়তো, তারপরেও রোজা ছাড়ে নাই আমার ভয়ে, সেই বান্দাবান্দিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ঈদের মাঠে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফায়াকুলুর জিউ কদ গফরতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু ক্ষমা করে এতটুকু শেষ করলাম না, তাদের গুনাহগুলো আমি নেকের দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈদ এটা কাদের জন্য? যারা রোজা রেখেছে তাদের জন্য, মুসলমানের জন্য এটা বলতে পারবেন না। যারা সিয়াম পালন করেছে তাদের জন্য হলো ঈদ। আমরা কত সুন্দর ঈদের নামাজ পড়তে পারছি, সমবেত হয়েছি, কিন্তু ফিলিস্তিনের ভাইদের কথা কি একবারও চিন্তা করেছি আমরা? আমাদের করা দরকার আছে না বলেন? তাদের জন্য দোয়া করা দরকার আছে না? আমরা তো এমন মানুষ যে তাদের প্রতি আমাদের মায়া নাই। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক মুসলমান যদি কষ্ট পায়, আমাদের দিলে আঘাত পাওয়া দরকার আছে না নাই? আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তারা যে কত কষ্ট করে সাহারি ইফতার করেছে আমরা কিন্তু অনেকে জানিও না। আমরা নিজের মতন নিজে ভালো থাকবো, নিজে কিভাবে খাবো। সাধারণত আলেমরা বলেছে ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য। অনেকে আছে ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত চালু রেখেছে, এখনো পর্যন্ত কোকাকোলা খায়, এখনো পর্যন্ত অনেক সাবান তারা ইউজ করে। দেখেন আসলে এইটার কারণে আমার ফিলিস্তিন মা বোনেরা কত কষ্ট পাইতেছে। এটা কি আমাদের বর্জন করা দরকার আছে না নাই? এজন্য ঈদ আমরা সুন্দরভাবে পালন করতে পারতেছি, কিন্তু অনেক মুসলিম, অনেক ফিলিস্তিনি ভাই বোন কষ্ট পাইতেছে, তারা এগুলো উদযাপন করতে পারছে না। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করুন এবং তাদেরকে বিজয় দান করুক। সকলে বলুন আমিন। সময় নাই, আমরা এখন নামাজের দিকে যাব। তো ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ সম্পূর্ণভাবে একই রকম, সম্পূর্ণভাবে একই রকম, নিয়তটাও একই রকম, শুধু ঈদুল ফিতরের জায়গায় ঈদুল আজহা বলে দেব। আমরা নিয়তটা করব, আমরা নিয়ত এইভাবে করব, বাংলা নিয়ত হলো মনের সংকল্প। তারপরে আমরা যখন দাঁড়াবো নামাজে, কাতার যখন সোজা করব, তখন আমরা নিয়ত করব যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। 12 তাকবীরের সহিত আদায় করা যায়, তবে আমরা উপমহাদেশে ফিকিহে হানাফি যেহেতু আমরা অনুসরণ করি, সেক্ষেত্রে 6 তাকবীরে আমরা মানি। 12 তাকবীর পড়লেও সমস্যা নাই, এতে মতভেদ সৃষ্টি করবেন না, ঠিক আছে না? এজন্য আমরা প্রথমেই নিয়তটা করার পর আল্লাহু আকবার বলে কি করব? হাত বাঁধবো। হাত বেঁধে আমরা সানা পড়বো, সানা সুবহানাকাল্লাহুম্মা। অনেকে পারে না, একটু বলে দিই, অনেকে জানে না। সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা শেষ করে আমরা কি করব? আবার হাত তুলবো, আল্লাহু আকবার বলে হাত তুলবো। হাত তোলার পর হাত আমরা ছেড়ে দেব। হাত কি করব? ছেড়ে দেব। তারপরে আবার হাত তুলবো, আমরা আবার ছেড়ে দেব। তৃতীয়বার হাত তুলে হাত বেঁধে ফেলবো। হাত বেঁধে আমরা কিরাত পড়া শুরু করব, অন্য নামাজের ন্যায় সবকিছু শেষ করব। দ্বিতীয় রাকাতে উঠে আমরা সাথে সাথে হাত বেঁধে ফেলবো এবং কিরাত পড়ব। কিরাত চালানোর পর রুকুতে যাওয়ার আগে, কোথায় যাওয়ার আগে? রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত 3 তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আমরা আল্লাহু আকবার বলে কোথায় যাব? রুকুতে যাব। আল্লাহ আমাদের এইভাবে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ সকলকে দান করুক। কাতার আমরা দাঁড়িয়ে সোজা করি, সামনের কাতারগুলো পুরা রাখি। অনেক লোক সংখ্যার কারণে আমরা একটু গেদে চেপে বসি, মানে দাঁড়িয়ে যাই। কাতারটা সোজা করি, গায়ে লেগে সোজা করি।